হ্যালো স্টুডেন্টস, গেট গ্র্যাজুয়েটের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি সুমনা মণ্ডল। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার এডুকেশন মেজর পেপারের ইউনিট 3 থেকে তোমাদের ফার্স্ট মেজর পেপার যেটা আছে এডুকেশনাল সাইকোলজি 2, সেখানের মধ্যে ইউনিট 3 থেকে একটি টপিক নিয়ে। ইউনিট 3তে তোমাদের টপিকটা দেখবে মেমোরির ওপর, অর্থাৎ স্মৃতির ওপর। সেই স্মৃতি সম্পর্কেই আজকে আমি তোমাদের একটু সংক্ষিপ্ত ধারণা দেব। যদি আমি বলি তোমাদেরকে যে স্মৃতি কথাটার বিপরীত শব্দ কি, বিপরীত শব্দ আমরা খুব সহজেই বলতে পারবো যে বিস্মৃতি। তাহলে বিস্মৃতি কথার অর্থ কি? ভুলে যাওয়া। ভুলে যাওয়া যদি হয় বিস্মৃতি, তাহলে স্মৃতি কি? মনে রাখা বা মনে করা। ধরো তোমরা আজকে আমাকে এই ভিডিওতে দেখছো, প্রথম দেখছো, পরের দিন যদি আমাকে আবার কোনো এডুকেশনাল এইরকম ভিডিওতে দেখে থাকো, বা ধরে নিচ্ছি তুমি পূর্বে আগে কোনো দিন আমাকে আমার একটা ভিডিওতে আমাকে দেখেছো, আজকে এই ভিডিওতে তুমি আবার আমাকে দেখছো, প্রথম দিনে চেনা থেকে বা মনে রাখা থেকে বা প্রথম দিনে তুমি যে আমাকে দেখেছো সেই জিনিসটাতে আজকে যখন প্রথমেই আমাকে ভিডিওতে দেখবে, তখন তোমার মস্তিষ্কের মধ্যে একটা জিনিস খেলবে যে ম্যাম হয়তো এডুকেশন সম্পর্কে আমাদের সঙ্গে কিছু আলোচনা করবে, বা তুমি হয়তো আমাকে চিনে নিলে যে হ্যাঁ এই ম্যামের নাম এটা তুমি তোমার স্মৃতির যে একটা প্রক্রিয়া, বা তোমার প্রিয় কোনো চ্যানেলকে যখন তুমি ফলো করে রাখো, তুমি যখন দেখে রাখো, সেখানে নোটিফিকেশান আসে, তখনই তোমার ভিডিওতে গিয়ে তুমি যখন আবার দেখো, তখন তোমাকে জানতে হয় না বা বুঝতে হয় না আলাদা করে যে তুমি কি সম্পর্কিত ভিডিও দেখছো বা কার ভিডিও দেখছো। কারণ কি, তোমার ভালো লাগা বা পছন্দের কোনো একটা জিনিসকে তুমি ফলো করে রেখেছো, সেখান থেকে তোমার নোটিফিকেশান এসেছে যে নতুন ভিডিও আপলোড হয়েছে, তুমি সেই ভিডিওতে চেক করছো বা সেই ভিডিওটা তুমি দেখছো। এটা কিন্তু স্মৃতির একটা প্রসেস। তবে এই স্মৃতিটা কি? এই স্মৃতিটা হচ্ছে আমাদের একটা মানসিক প্রক্রিয়া, বিশেষ ধরনের মানসিক প্রক্রিয়া। কেন বিশেষ ধরনের, সেটা আমরা আস্তে আস্তে গিয়ে জানবো। আমাদের নিজেদের অধীত কোনো বিষয়কে মনে রাখার যে প্রক্রিয়া এবং প্রয়োজন মতো তাকে স্মরণ করার যে প্রক্রিয়া, তাকে বলা হচ্ছে স্মৃতি। কেন বললাম এটা প্রয়োজন মতো স্মরণ করার প্রক্রিয়া বা অধীত বিষয়বস্তুকে মনে রাখার প্রক্রিয়া, সেটা নিয়ে একটু যদি আমি বলি, তাহলে দেখো, স্মরণ করা বা মনে করা সম্পূর্ণ একটা ব্যক্তির নিজের ওপর নির্ভর করে থাকে, একটা ব্যক্তির মানসিক প্রক্রিয়া হিসাবে থাকে। সেই কারণে এটা বলা। এই যে আধুনিক মত অনুযায়ী স্মৃতিটার সংজ্ঞাকে বিশ্লেষণ করতে গিয়ে বা স্মৃতিকে বিশ্লেষণ করতে গিয়ে 4টি স্তরের কথা পাওয়া যায়। এই 4টি জিনিস কী কী বা 4টি স্তর কী কী? 4টি স্তরের মধ্যে আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে শিখন। দ্বিতীয় স্তর হচ্ছে আমাদের সংরক্ষণ বা ধারণ, এবং তারপরে আমরা যেটা পাই সেটা হচ্ছে পুনরুত্থাপনকে আমরা একটু ভেঙে দেব, তাহলে আমাদের সুবিধা হবে। নিজেদের সুবিধার্থে আমরা যদি ভাঙি, তাহলে সেটা হবে পুনরুদ্রেক এবং প্রত্যাভিজ্ঞা। এই যে শিখনটা কি? যখন কোনো বিষয়কে আমাদের মনে রাখতে হয়, প্রথমত সেই জিনিসটা হয় আমার ভালো লাগার জিনিস। কারণ কি, আজ যদি আমার ভিডিওটা তোমার ভালো লাগে, তাহলে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা আমাকে মনে রাখবে। কিন্তু যদি আমাকে না তোমার ভালো লাগে, তুমি অ্যাভয়েড করে চলে যাবে, এবং আমাকে কি তোমার দীর্ঘদিন মনে থাকবে? কখনোই থাকবে না। এই যে একটা মানসিক প্রক্রিয়ার মধ্যে আমরা অবিরত যাপন করছি, এই যে জিনিসটা, এটাকেই বলা হবে আমাদের অন্য একভাবে শিখন। কারণ কি, আমার এইখান থেকে তুমি কিছু শিখতে পারছো, সেটা তোমার আচরণে পরিবর্তন ঘটাচ্ছে, সেটা হচ্ছে শিখন। আমার কোনো বিষয়ে এখান থেকে কোনো সাব টপিক, কোনো একটা ছোট্ট জিনিস বা কোনো একটা উদাহরণ যদি তোমার মনে থেকে যায়, তার মানে কি, সেখানেও তোমার শিখন ঘটলো। আর একটা জিনিস যদি অন্যভাবে বলি, তাহলে বারে বারে কোনো জিনিস উপস্থাপনের মধ্য দিয়ে যদি কোনো মনের অভিজ্ঞতাকে, কোনো অংশকে স্মরণ প্রক্রিয়ায় বা স্মৃতির প্রক্রিয়ায় যোগ করি, তাহলে সেটা হবে তোমার শিখন। মানে কোনো কিছু নতুন কিছু অভিজ্ঞতাকে জানা বা শেখা, যেটা তোমার আচরণে পরিবর্তন ঘটাবে, তোমাকে আরও তোমার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে সাহায্য করবে।
এবার শুধু শিখলেই হবে না বা জানলেই হবে না, এই জিনিসটাকে আমাদের মস্তিষ্কের মধ্যে সংরক্ষণ করে রাখতে হবে। আমি কোনো একটা জিনিস দেখলাম বা জানলাম, কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে আমি সেটা ভুলে গেলাম, মানে কি সেটা আমার স্মৃতির মধ্যে সংরক্ষিত হলো না। যে জিনিস সংরক্ষণ হবে না সেটা আমি কিভাবে আবার পরে মনে করব? সেটা তো কখনোই নয়। তোমাদের আগেই বললাম, যদি আমাকে তোমাদের ভালো না লাগে তোমরা অ্যাভয়েড করে যাবে, তাহলে আমাকে তো আর পরে মনে রাখার কোনো বিষয় নেই। তার মানে কি সংরক্ষণের জায়গা থেকে আমি সেই সংরক্ষণের জায়গায় স্থান পেলাম না। তুমি তোমার মস্তিষ্কে আমার কোনো জিনিস সংরক্ষণে রাখলে না। এটা হচ্ছে তোমাদের ধারণ বা সংরক্ষণের একটা পর্যায়। এরপরে আমি তোমাদের যেটা বলেছিলাম সেটা হচ্ছে পুনরুত্থাপন। পুনরুত্থাপন মানে কি? পুনরায় উত্থাপন করা। এটা আমি বলেছি যে আমাদের নিজেদের স্বার্থে আমরা একটু ভেঙে বলবো। সেটা হচ্ছে দু প্রকারের, একটা হচ্ছে পুনরুদ্রেক আর একটা হচ্ছে প্রত্যাভিজ্ঞা। পুনরুদ্রেক কি? মনে করা। কোনো জিনিস আমি জেনেছি বা কাউকে আমি আগে জেনেছি, শিখেছি, বা কোনো একটা বিষয়বস্তু, সেটা যাই হোক না কেন আমি জেনেছি, সেটা সংরক্ষণও করেছি, আমার মনে আছে। সেটা আমার ভালো লাগা হোক খারাপ লাগা হোক, আমার মনে আছে। অনেক সময় কি, অনেক খারাপ লাগার খারাপ অভিজ্ঞতাও আমাদের মনে থেকে যায়, সেটাকে আমি মনে রেখেছি। পুনরুত্থাপন হলো পুনরায় সেই প্রত্যাভিজ্ঞা ঘটানো, বা পুনরায় সেটাকে যদি আমি আবার মনে করি। অনেক সময় কি আমাদের কোনো খারাপ অভিজ্ঞতাও আমাদের স্মৃতির মধ্যে সংরক্ষণ থাকে। হতে পারে তুমি তোমার একা বসে থাকাকালীন তোমার কোনো খারাপ অভিজ্ঞতা তোমার মস্তিষ্কে আসছে, মানে কি সেই যে অভিজ্ঞতাটা তোমার মস্তিষ্কে ছিল সেটাকে তুমি শিখনের পর্যায়ে থাকার পরও সংরক্ষণ করা আছে এবং পুনরায় তুমি সেটাকে মনে করছো, সেই জন্য সেটা স্মৃতির একটা অংশ। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যাভিজ্ঞা। প্রত্যাভিজ্ঞা কথার অর্থ কি? চিনে নেওয়া। অনেক সময় কোনো জিনিস আমাদের মনের মধ্যে থাকলেও সেটাকে আমরা কখনো হয়তো চিনে নিতে পারি না, কোনো কারণে চিনে নিতে পারি না। যদি আমরা চিনতে না পারি তখন কিন্তু স্মৃতির পুরো প্রক্রিয়া আমাদের সম্পন্ন হয় না। কিন্তু যদি মনে রেখে আমরা সেই জিনিসটাকে চিনে নিতে পারি, সেই বিষয়টাকে চিনে নিতে পারি, তখনই আমরা বলবো আমাদের স্মৃতির পুরো প্রসেসটা কমপ্লিট হয়েছে। তাহলে এই যে আমি স্মৃতি বললাম, স্মৃতি একটি মানসিক প্রক্রিয়া। এই যে মানসিক প্রক্রিয়া, এটা কিসের ওপর নির্ভর করে? এই মানসিক প্রক্রিয়া 4টি স্তরের ওপর নির্ভর করে। কি কি? এটা হচ্ছে আমাদের শিখনের ওপর নির্ভর করে। তারপরে সেই যে শিখেছি সেই জিনিসটাকে আমাদের সংরক্ষণ বা ধারণ করতে হয়। সংরক্ষণ মানে কি? সেই অভিজ্ঞতাকে আমাদের স্মৃতিতে দীর্ঘস্থায়ী করতে হবে। এই যে সংরক্ষণ করলাম, শুধু সংরক্ষণ করলেই হবে না, সেটাকে আবার সঠিক জায়গায় সঠিকভাবে আমাদের মনে করতে হবে। মনে করার পাশাপাশি সেই জিনিসটাকে আমাদের চিনে নিতে হবে। এই যে শুরুতে আমাদের শেখা থেকে একদম চিনে নেওয়া পর্যন্ত যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে মানসিক প্রক্রিয়ার অন্তর্গত, যাকে নাম দেওয়া হয়েছে স্মৃতি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে স্মৃতি কি এবং স্মৃতি কিভাবে, স্মৃতির প্রক্রিয়াটা চলে। খুব ছোট বিষয়ের ওপর ছোটোভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে স্মৃতি কি। এটা হচ্ছে তোমাদের এডুকেশন 3rd সেমিস্টার, এডুকেশন যাদের মেজর আছে 3rd সেমিস্টারের একটি টপিক। এটা নিয়ে তোমাদের আমি খুব ছোট সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। এছাড়াও তোমরা যারা আমার কাছে এডুকেশন ভর্তি হতে চাইছো বা আগ্রহী, তারা ডেসক্রিপশানে গিয়ে সমস্ত ডিটেলস চেক করে নিতে পারো। সেখান থেকে খুব সহজেই তোমরা আমাকে পেয়ে যাবে। আজকের ভিডিওটি এতটাই। খুব তাড়াতাড়ি আমাদের পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।